গ্রামে এখন ওয়েদারটা এরকম যে এখন ঝলমলে রোদ দেখবেন, একটু পরেই দেখবেন ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। আজকেও সেরকম একটা দিন গেল, হঠাৎ ঝড় এসে একদম সবকিছু ভেঙে চুরে শেষ। আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি। বাড়িতে আসার পর দেখলাম অনেক কিছুই নেই, মানে অনেক কিছু লাগবে আর কি। বাজার কিছু করেছিল ভাই, তারপরেও কিছু জিনিসের প্রয়োজন ছিল, তো সেগুলো আনিয়ে নিয়েছি। আসেন আপনাদের দেখেন পেঁপে গাছে কত পেঁপে হয়েছে। দেখেন পেঁপের ভারে একদম গাছটা বাঁকা হয়ে গেছে, মনে হচ্ছে ভেঙেই যাবে। তবে বল কোনটা কাটবো? এটা না, আমি পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করব। তাহলে উপরে উপরে কোনটা বল? এই যে বড়টার উপরে, এটা ওটার উপরে, এটাটা। হ্যাঁ একটু কাছ থেকে দেখ, এটা কিভাবে আমি কাটবো তুই বল তো। সবগুলা পেঁপের গায়ে থেকে কষ বেরোতেছে। কোথায় লাগছে? নষ্ট হয়ে যাবে নাকি ওইগুলা? তাহলে আপনি সারেন তাহলে। এটা এটা নেই, এটা নেন। হ্যাঁ নেন। এটাই করা যাবে। এই যে দেখেন কাঁচা পেঁপে আমাদের গাছের, এটা দিয়ে আজকে মুরগির মাংস রান্না করব। চল। অনেক যুদ্ধ করে কিন্তু একটা পেঁপে নিয়েছি, দেখতেই তো পারলেন এত এত পেঁপে যে ওখানে টেনে কোনটা বের করব সেটাই বুঝতে পারছিলাম না। একটাকে একটা এমন ভাবে লেগেছিল যে কাটতে পারলাম না, টেনে ছিঁড়েছি। আর এরকম প্রত্যেকটা গাছে হয়েছে। আমাদের এখানে 5টা গাছ লাগানো হয়েছে, 5টা গাছে এত এত পেঁপে হয়েছে। 1-2 মাস তো আমাদের পেঁপে কিনেই খেতে হবে না, আর আশেপাশে যারা আছে তারাও খেতে পারবে। যেরকম গাছে পেঁপে হয়েছে সেরকম কিন্তু জামও হয়েছে। 2টা গাছে এত এত পরিমাণ জাম হয়েছে, মাশাআল্লাহ। সব পেকে পেকে একদম নিচে পড়ে থাকে, সবাই খেয়েও শেষ করতে পারে না। কোথায় যেন শুনলাম জামের কেজি 200 টাকা। আল্লাহর রহমতে আমাদের এখান থেকে তো জাম কিনে খেতেই হবে না, যার যত ইচ্ছা এসে ব্যাগ ভরে নিয়ে যায়। গাছের জিনিস সবাইকে দিয়ে খেতেও আনন্দ লাগে। বাসায় আসার পর রান্নাটা বসিয়ে দেওয়া হয়েছে। গাছ থেকে পেঁপে ছিঁড়ে নিয়ে এসেছিলাম, আর মুরগির মাংস দিয়ে রান্না করবো তো আগেই বললাম। ওমা রান্না করতে করতে দেখি যে ভালো একটা সুন্দর ওয়েদার ছিল, সেটা মুহূর্তের ভেতরে কেমন ভয়ঙ্কর হয়ে গেল। এই মুহূর্তে তাও তো আকাশটা একটু পরিষ্কারই দেখাচ্ছে, কিন্তু মুহূর্তের ভেতরে একদম অন্ধকার হয়ে যায়। চারদিক থেকে এত বাতাস হচ্ছিল, ওয়েদারটা বেশ ভালোই লাগছিল। আমার মাইবিন তো দৌড়ে বাইরে চলে যায়। তখন থেকে 1-2 ফোঁটা বৃষ্টি নামতে থাকে, ওকে আমি দৌড় দিয়ে বাসে চলে আসতে বলি, কারণ বুঝতেই পারছিলাম যে কোনো মুহূর্তেই ঝড় শুরু হবে। এই ওয়েদারের ভেতরে আমার ভাই আসে, এসে মাইবিন মাহিরার জন্য কিছু ফল জিলাপি এগুলো দিয়ে যায়। সেগুলো খেতে খেতেই দেখি যে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর বৃষ্টি বলে ভুল হবে, এটা ঝড়ই হচ্ছিল। থাই গ্লাসে জোরে জোরে বাড়ি খাচ্ছিল, মনে হচ্ছিল সব ভেঙে চুরে যাবে। আর এত জোরে জোরে বজ্রপাত হচ্ছিল। আমাদের বাড়ির পাশে কিছু দূর গিয়ে একটা গাছের উপরে বজ্রপাত পড়ে, তো ওটা 4 ভাগ হয়ে যায়। গাছটা ফেটে একদম অবস্থা খুবই খারাপ। অনেকক্ষণ ঝড় হওয়ার পরে কিছুক্ষণের জন্য শিলাবৃষ্টিও হয়। ঝড়ের কারণে বেশ খানিকটা ক্ষতিই হয়েছে আমাদের। গাছের পাতা টাতা সব পড়ে গেছে। ওই যে মুরগির ঘরটা একদম উল্টে পড়ে আছে। এরকম ঝড় বৃষ্টির সময় মুরগিগুলো ঘরে যেতে পারেনি। বাচ্চা সহ মা মুরগিগুলো খুব ভিজেছে, বাচ্চাগুলোর অবস্থা খুবই খারাপ। ঝড় শেষ হওয়ার পরে যখন একটু সূর্যের আলো দেখা যায়, বাচ্চাগুলোকে শুকাতে দেওয়ার জন্য এখানে এনে রাখি কিছুক্ষণ, যাতে রোদের তাপটা পায়। দেখেন অবস্থা ভিজে একদম কাহিল হয়ে পড়েছে, আল্লাহ জানে বাঁচবে কিনা। বিলের ভেতরে বাড়ি হওয়াতে কিন্তু খুবই সুন্দর একটা পরিবেশ পাওয়া যায়। এই যে বাড়ির পিছনটা যেরকম সুন্দর, বাড়ির সামনেটাও কিন্তু সেরকমই সুন্দর আমাদের। আর এরকম বর্ষা সিজনে তো পানিতে থই থই করতে থাকে। আরেকদিন ভিডিওতে আমাদের বাড়ির সামনে পিছে ভিউটা ভালো করে দেখাবো। আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।